বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে ছোট বাচ্চাদের খুব সহজে নিমা তৈরি করতে হয়। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন গাইজ শুরু করা যাক। দেখুন গাইজ, আমরা এখানে একটা সিট নিয়েছি। আমরা এইভাবে সিটটাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পর এইখান থেকে প্রথমে উপরের মাপ নেব। এই যে এখান থেকে প্রথমে উপরে সেলাই সহ আমরা 7 ইঞ্চি রাখছি, যেহেতু এটা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চার নিমা হবে। তারপর এইখান থেকে কাঁধ সহ এখানে 3 ইঞ্চি রাখছি। 3 ইঞ্চি রাখার পর এইখান থেকে আমরা গলার লম্বার মাপটা 2 ইঞ্চি রাখব। 2 ইঞ্চি রাখার পর এইখান থেকে এইভাবে পেলা করে দাগ দিয়ে নেব। এই যে এইভাবে পেলা করে দাগ দিয়ে নিলাম। তারপর এইখান থেকে আমরা বগলের ঝোলটা 3.5 ইঞ্চি রাখবো, যেহেতু ওপরে ফিতা দেওয়াটা হবে। তো এইখান থেকে এইভাবে দাগ দিয়ে নেব। এটা স্কেল দিয়ে দাগ দিলে দাগটা সোজা হবে। দাগ দেওয়ার পর এইভাবে আমরা রাউন্ড দিয়ে নেব। এইবার আমরা বডির মাপ নেব, যেহেতু বডিটা 20, তো 20কে 4 ভাগ করলে 5 হয়। আমরা এখানে 5 ইঞ্চি নিচ্ছি, আর সেলাইয়ের জন্য পাশে একটু কাপড় রাখছি। আর এখানে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এইবার আমরা এটা কেটে নেব। ওখান থেকে কাটার পর এইখান থেকে এইভাবে কেটে নেব। দেখুন গাইজ, আমাদের এইটা কাটা হয়ে গেছে। এখান থেকে এখানে 2 পার্ট হয়েছে, ঠিক এইভাবে আমাদের আরেক পার্ট কেটে নিতে হবে। এই যে এইভাবে রাখতে হবে। এইভাবে রাখার পর ঠিক এইভাবে আমরা আরেক পার্ট কেটে নেব। এই যে দেখুন গাইজ, আমাদের এখানে 2 পার্ট করে 4 পার্ট কাটা হয়ে গেছে। এই যে এইভাবে করে আমরা 4 পার্ট কেটে নিয়েছি। এইবার আমরা নিচের কুচির মাপটা কেটে নেব। দেখুন গাইজ, এইবার আমরা নিচের ঘেরের অংশ কেটে নেব। সেই জন্য আমরা এই দিকে 19.5 ইঞ্চি, এইদিকে আমরা 20 ইঞ্চি নিয়েছি, যেহেতু এইদিকে ঝুলের মাপ। তো আমরা এখানে ঝুলের মাপ 12 ইঞ্চি নেব। নিচে মারার জন্য এখানে 1 ইঞ্চি সিট রেখেছি। এইবার এখান থেকে কেটে দিলেই হয়ে যাবে ঘেরের অংশ কাটা। এই যে এইখান থেকে এইভাবে কেটে দিতে হবে। এই যে এখান থেকে কাটা হয়ে গেল। এইবার আমাদের ঘেরের অংশ কাটা হয়ে গেল। এই যে এখানে আমরা যে 4 পার্ট কেটে নিয়েছিলাম, এইবার এখানে এইটা এইভাবে সেলাই করতে হবে ডবল পার্ট করে। এই যে দেখুন, এখানে 2টা পার্ট রয়েছে। এই যে এইখান থেকে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। তার জন্য আমাদের 2টা ফিতা লাগবে, তো আমরা ফিতা তৈরি করে নেব। দেখুন গাইজ, এবার আমাদের এই চারিদিকে সেলাই দিয়ে নিতে হবে। তার আগে আমাদের একটা বন তৈরি করতে হবে, কারণ এইখানে আগে থেকেই বন লাগিয়ে নিতে হবে, তারপর সেলাই দিতে হবে। তাহলে চলুন গাইজ, আমরা একটা বন তৈরি করে নেব। দেখুন গাইজ, আমরা এইভাবে একটা বন তৈরি করে নেব। তারপর ওইখানে বনটা অ্যাডজাস্ট করে চারদিকে সেলাই দিয়ে দেব। এইভাবে বনটা তৈরি করব। দেখুন, আমরা এইভাবে বনটা তৈরি করে নিলাম। দেখুন গাইজ, আমরা এইভাবে এক পার্ট তুলে তার মাঝখানে বনটি রেখে আবার ওই পার্টটা এর ওপরে দিয়ে দেব।
যে এইভাবে দিয়ে তারপর আমরা সেলাই করে নেব। বগল থেকে এই চারিদিক সেলাই করে নিতে হবে। এই যে এইভাবে সেলাই করব। এই যে দেখুন, ওই যে ওখানে আমরা আগে থেকে এই বনটা ঢুকে নিয়েছি, এইবার সেলাই করব। এই যে এইভাবে সেলাই করে নিতে হবে। এইবার আবার এখানে আরেকটি বন ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তারপর সেলাই দিতে হবে। এই যে এইভাবে রাখতে হবে। দেখুন গাইজ, এইভাবে আমরা চারিদিক সেলাই দিয়ে নিলাম। এই যে এইবার এইটাকে সোজা করব। সোজা করার আগে আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমাদের সোজা করা অনেক সুবিধা হবে। এই যে এইভাবে আমরা সোজা করে নেব। দেখুন গাইজ, আমরা এইভাবে এটা সোজা করে নিয়েছি এবং ফিতা লাগিয়ে নিয়েছি। এইবার আমরা চারিদিকে একটা ছোট করে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন গাইজ, আমরা এটাকে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এইবার এর সাথে নিচের কুচির পাটটা এবার আমরা কুচি দিয়ে নেব। দেখুন গাইজ, আমরা উপরের পাটের সোজা দিক নিয়েছি এবং কুচি দেওয়া পাটের উল্টা দিক নিয়েছি। এবার আমরা কুচি দিয়ে নেব। দেখুন গাইজ, আমরা এইভাবে কুচি দিয়ে নেব। দেখুন গাইজ, আমাদের কুচি দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের এক পার্ট তৈরি করা হয়ে গেছে। এই পার্টটা আমরা যেভাবে করলাম ঠিক ওইভাবে আরেক পার্ট করে নেব। দেখুন গাইজ, আমরা এইটার মতো করে আরেকটাও তৈরি করে নিয়েছি। এই যে আমাদের দুইটাই তৈরি করা হয়ে গেছে। এইবার আমাদের এই যে এই ফিতার মাথায় একটা করে ফুল লাগিয়ে নেব। তাহলে চলুন আমরা একটা ফুল, দেখুন আমরা এখানে টুকরা সিট নিয়েছি। এইবার ফিতাটা এইভাবে রেখে আমরা ফুল লাগিয়ে নেব। এই যে এইভাবে ডাবল ভাঁজ করে এই যে এইভাবে সেলাই করে নেব। এইভাবে পেলা করে সেলাই করলে আমাদের ফুলটা হয়ে যাবে। এই যে দেখুন, আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি। এবার এটাকে সোজা করব। এই যে সোজা করে এইবার এইভাবে আমরা গোল করে এটা কেটে নেব। ঠিক এইভাবে আরেকটা ফিতেও এইভাবে ফুল লাগিয়ে, দেখুন গাইজ, আমরা এইভাবে ফুল লাগিয়ে নিয়েছি। এইবার দুই পার্ট একসাথে করে আমরা বডিটা মেরে নেব। এই যে এইভাবে এই পার্টটা রেখেছি। এবার আরেক পার্ট রাখবো এর ওপর সোজা দিকে। এইভাবে রাখার পর বডির মাপে আমরা বডিটা মেরে নেব। এই যে এইভাবে বডিটা মেরে নেব। যেহেতু আমাদের জামার বডিটা ছিল 20, আমরা সেভাবে মেরে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা ওই পাশটাও মেরে নেব। এই যে আমরা এই দিকটাও মেরে নিচ্ছি। আমাদের দুই পাশেই মারা হয়ে গেছে। এইবার জামাটি সোজা করে নেব।
দেখুন গায়েজ, আমরা জামাটি সোজা করে নিয়েছি এবং ওখানে দুটাই ফিতা লাগানো হয়ে গেছে। এই যে আমরা জামার নিচটাও মেরে নিয়েছি। এই যে এইভাবে আমরা এখানে জামার নিচটাও মেরে নিয়েছি, আপনারাও মেরে নেবেন। এই যে দেখুন, খুব সহজে আমাদের এই নিমাটি তৈরি করা হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং সবাই কমেন্ট করে জানাও যে এই সুন্দর জামাটি কেমন হয়েছে। তো আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।